নামছে পারদ। সোমবারের মতো মঙ্গলবারও নিম্নমুখী শহরের তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 24 ঘন্টায় 13 ডিগ্রির কাছাকাছি থাকবে শহরের পারদ। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও জাঁকিয়ে শীত। মঙ্গলবার বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরের তাপমাত্রা 12.8 ডিগ্রি, শ্রীনিকেতনের তাপমাত্রা ছিল 11.3 ডিগ্রি সেলসিয়াস এবং দীঘার সর্বনিম্ন তাপমাত্রা 12.6। শীতে কাঁপছে দার্জিলিং সহ উত্তরবঙ্গের জেলাগুলিও। কুয়াশাটার মূল কারণ হচ্ছে আমাদের এখানে ময়েশ্চার, যেটা জলীয় বাষ্প বলি আমরা, জলীয় বাষ্পের পরিমাণটা একটু বেড়ে গেছে। জলীয় বাষ্প এবং তাছাড়া একটু ঠান্ডা থাকার জন্য কনডেনসেশন হচ্ছে, সেজন্য আমাদের কুয়াশাটা হচ্ছে। এবং একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের ইন্ডিউস সার্কুলেশন, সেটা আপনার ইস্ট রাজস্থানে আছে। অর্থাৎ আগামী 2 দিন আমাদের টেম্পারেচারটা এরকমই থাকবে, তারপরে টেম্পারেচারটা একটু রাইজ করবে এবং সাথে জলীয় বাষ্পের পরিমাণটাও বেড়ে যাবে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, অতিরিক্ত জলীয় বাষ্পের প্রভাবে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে কুয়াশার দাপট চলবে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে খুব একটা নিচে না নামলেও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নিচে থাকে, ফলে দিনের বেলায় শীতের অনুভূতি বজায় থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিম ভারতে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার উপক্রম দেখা দিয়েছে, যার জেরে 48 ঘন্টা পর থেকে তাপমাত্রা বাড়বে। সঞ্চয়ন মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।